আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। এই আইপিএলে এখন পর্যন্ত ৪,৫৯৮ মিটার দৌড়েছেন ২২ গজে বিরাট কোহলি। অর্থাৎ যে ব্যাটিংটা করেছেন সে ব্যাটিংয়ের মধ্যে যত প্রকার সিঙ্গেল নিয়েছেন, যে পরিমাণ সিঙ্গেল এবং ডাবলস নিয়েছেন, সব কিছু মিলিয়ে ২২ গজে তিনি ৪,৫৯৮ মিটার দৌড়েছেন। ১৫৯টা সিঙ্গেল, ২৫টা ডাবল নিয়েছেন। আজকে যে ৫১ রানের ইনিংসটা খেলেছেন সেইখানেও ৩৫-এর মতো রান তিনি নিয়েছেন শুধুমাত্র সিঙ্গলস এবং ডাবলস থেকে। এবং এই বৈশিষ্ট্যটাই আসলে বিরাট কোহলিকে অন্য সবার চেয়ে অনেক বেশি মাত্রায় আলাদা করে তোলে, যে স্ট্রাইক রোটেশন, ডিপ ব্যাটিং করার জায়গাটা। আজকে পোস্ট ম্যাচ কনফারেন্সে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে তিনি এই স্ট্রাইক রোটেশনের জায়গাটা, সিঙ্গলস ডাবলসের এই জায়গাটা, এটা আসলে কীভাবে মেনটেন করেন। বিরাট কোহলি যেটা বলছিলেন যে অনেকেই হয়তো বা এই বিষয়টা ভুলে যেতে বসেছে যে টি-20 ক্রিকেটেও অ্যাঙ্করশিপের জায়গা আছে। টি-20 ক্রিকেটেও আপনি ডিপ ব্যাটিং করতে পারেন। টি-20 ক্রিকেটেও সিচুয়েশন যদি ডিমান্ড করে আপনাকে সিঙ্গলস ডাবলসের উপর বেস করে তার ইনিংসটাকে সাজাতে হবে। এবং তিনি সবসময় যেটা মেনটেন করার চেষ্টা করেন সেটা হচ্ছে কখনোই যাতে তার সিঙ্গলস এবং ডাবলসটা স্টপ হয়ে না যায়। টেকনিক্যাল জায়গা থেকে আসলে দেখেন ৪-৬ মারার জায়গাটা হয়তো বা ওই লেভেলের ব্যাটসম্যান যারা তাদের জন্য অপেক্ষাকৃত ইজিয়ার, যেটা সিঙ্গলস বের করাটা একটু কঠিন। কেন সিঙ্গলস বের করাটা একটু কঠিন? কারণ আপনাকে এই জায়গাটায় খুব অ্যাকুরেট হতে হবে, খুব শার্প হতে হবে, আপনাকে গ্যাপটা ফাইন্ড করতে হবে। আপনি হয়তো বা ওভার দ্য টপ শট খেলে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি আদায় করতে পারছেন, কিন্তু সিঙ্গেলসের উপর স্ট্রাইক রোটেশন করতে গেলে কিন্তু আপনাকে আলটিমেটলি অ্যাকুরেট এবং শার্প হতে হবে, টেকনিক্যালি স্ট্রং থাকতে হবে, টেকনিক্যালি সাউন্ড থাকতে হবে। এখন এই জায়গাটা আমরা যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, খেয়াল করে দেখবেন লেফট আর্ম স্পিনার যখন উইকেট করিডোরে বল করেন, নর্মালি ডানহাতি ব্যাটারকে যখন লেফট আর্ম স্পিনার উইকেট করিডোরে বল করেন, স্টাম্প মেনটেন করে, মিডল অফ স্টাম্প মেনটেন করে বোলিং করে থাকেন, এটা ব্যাটসম্যানের জন্য সিঙ্গেল বের করাটা ডিফিকাল্ট টাস্ক হয়ে যায়। বিরাটের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে তিনি তার ব্যাটের ফেসটা খুব সহসাই ওপেন করেন না, ব্যাটের ফেসটা অনেক লেটে ওপেন করেন। আমরা কয়েকটা স্টেজে যদি একটু আপনাদেরকে খেয়াল করে দেখাই, দেখেন বোলার যে সময়টায় বলটা হাত থেকে বের করেছেন, টসড আপ করেছেন, হাত থেকে বের করেছেন, বিরাট কোহলির ব্যাটটা কিন্তু একটা হোল্ডিং পজিশনেই, তিনি ব্যাটটাকে কিন্তু ব্যাটের ফেসটাকে ওপেন করছেন না। দেন বলটা আরেকটু সামনে আগালো, এখনও তিনি কিন্তু ব্যাটের ফেসটাকে ওপেন করছেন না। দেন আরেকটু আগিয়েছে, ব্যাটের লিফটিংটা শুরু করেছেন, ব্যাটের ফেসটাকে তখনও তিনি ওপেন করেন নাই। ব্যাটের ফেসটাকে বিরাট কোহলি ওপেন করেন একদম লাস্ট মোমেন্টে, একদম বলটা যখন তার কাছাকাছি চলে আসে লাস্ট পর্যন্ত হোল্ড করেন, হোল্ড করে বলের ডিরেকশনটা দেখার চেষ্টা করেন, বল কোন দিকে মুভ করতে পারে সে বিষয়টা গেস করার চেষ্টা করেন। আফটার দ্যাট ব্যাটের ফেসটাকে ওপেন করেন একদম লাস্ট মোমেন্টে। দেন তার প্লেসিংটা এমন জায়গায় হয় যেখানে আসলে ফিল্ডার নাই, বা ফিল্ডার যেখানে নাই সেই অনুযায়ী প্লেসিং করার তিনি চেষ্টা করেন। এই যে স্কিলের জায়গাটা আমরা একদম ভাগ ভাগ করে আসলে দেখালাম জিনিসটা, যে বিরাট কোহলি ব্যাটের ফেসটাকে খুব লেটে ওপেন করেন টেকনিক্যাল জায়গা থেকে। ব্যাটের ফেসটা লেটে ওপেন করাতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে তিনি ওই টাইমটা পান যে তার আশেপাশে তিনি কোন জায়গা দিয়ে গ্যাপটা গলাবেন, অ্যাকুরেসিটা বিল্ড আপ করতে পারেন। সো এটা মনে হয় ইয়াং ক্রিকেটার যারা আছেন তাদের জন্য একটা অত্যন্ত শিক্ষণীয় জায়গা। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। যারা আছেন বাংলাদেশ পরি কিংবা ভারতের পশ্চিমবঙ্গ বা আসাম থেকে অনেকে দেখেন যারা নতুন ক্রিকেট শিখছেন, তাদের এই সাজেশনের জায়গাটা উপকারে আসতে পারে যে আসলে বিরাট কোহলি কীভাবে, হাউ হি মেনটেইনস রোটেটিং দ্য স্ট্রাইকস, এই বিষয়টা আসলে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যেই ফরম্যাটের ক্রিকেটটাই খেলছেন না কেন, ডেফিনেটলি এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার থাকে যে স্ট্রাইক রোটেশনের জায়গাটা, এবং বিরাট কোহলি কীভাবে সেই স্ট্রাইক রোটেশনের কাজটাকে করে থাকেন সেই জায়গাটা, এটা একটা অনেক বড় শিক্ষণীয় জায়গা যে আপনি আপনার ব্যাটার ফেসটাকে যত লেটে পারা যায় ওপেন করার জায়গাটা। এবং ডেফিনেটলি লেট বলতে এমন লেট না যে বলটা চলে আসলো আপনি ব্যাটার ফেসটা ওপেনই করতে পারলেন না, বাট ওই যে টাইমিংয়ের জায়গাটা, টাইমিংটা প্রপার করার জন্য, গ্যাপ ফাইন্ডিংটা প্রপার করার জন্য ওই স্কিলটাকে ডেভেলপ করা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।